আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে উচ্চ রক্তচাপ এবং এ বিষয়ে অনেক কিছুই বলেছি এ পর্যন্ত। আশা করি সবাই শুনে থাকবেন, দেখে থাকবেন। আজকে আমি উচ্চ রক্তচাপের ওষুধের দু একটি কথা বলতে চাই। বিষয়টা হলো যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কতদিন উচ্চ রক্তচাপের ওষুধ চালাতে হবে, আর এই ওষুধ যদি আমরা চালাতে থাকি এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদেরকে ক্ষতি করতে পারে। তো আসলে উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট সম্বন্ধে দুটি কথা বলেছি। একটি হলো জীবন আচরণের পরিবর্তন এবং আরেকটি হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা। আসলে আমি জীবন আচরণ বা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট সম্বন্ধে অনেক কথাই বলেছি। আজকে আমি একটু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা এবং সেটি আপনি কতদিন চালাবেন। আসলে আমি আমার এই ভিডিওগুলোতে কোনো ওষুধের নামই আসলে আমি বলতে চাই না। তবে যদি কখনো দু একটি কথা আসে, সেটি আপনারা যদি কোনো কনফিউশনে পড়েন আপনাদের ডাক্তারের সঙ্গে আপনি কনসাল্ট করে নেবেন, তাহলে আপনার বিষয়টি ক্লিয়ার হবে। যেমন উচ্চ রক্তচাপের ওষুধ কতদিন খেতে হয়। আমরা প্রেসক্রিপশন লেখার সময় বলি আপনি 2 মাস খাবেন, 10 দিন খাবেন, 7 দিন খাবেন, কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধটা যখন আমরা প্রেসক্রাইব করি তখন কিন্তু আমরা বলে দিই এটি চলতে থাকবে। এটি চলতে থাকবে নিয়মিতভাবে। ডাক্তার সাহেব আপনাকে ফলো আপ করবেন। যখন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়ে একদম স্টেবল হবে তখন আপনি আস্তে আস্তে ফলো আপের ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ ফলো আপ কতদিন পরে পরে করবেন সেটি আস্তে আস্তে কমে যাবে। যখন একদম ভালো অবস্থানে থাকবেন 6 মাস বা 1 বছর পর পরই যদি আপনি ব্লাড প্রেশারটা চেক করেন এবং আপনি ওষুধের মাত্রাটা ঠিক আছে কিনা আপনার ডাক্তার সাহেব সেটি আপনাকে বলে দিবে। যে তাহলে কি কথাটা আসলো হলো আসলে ওষুধ বন্ধ করা যাবে না। উচ্চ রক্তচাপের ওষুধটি সবসময় চালাতে হবে। যদি আপনি বন্ধ করে দেন ওষুধ তাহলে কি হবে, আপনার আবার ব্লাড প্রেশারটি বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে যেয়ে এই যে একবার বন্ধ করলেন আরেকবার চালালেন, এটি কিন্তু আপনার উচ্চ রক্তচাপের যে ঝুঁকির কারণ হয়, যেমন উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয়, উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিউর হয়, উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক হয়, তাহলে ওই সমস্ত টার্গেট অর্গান ড্যামেজের প্রবণতাটা বেড়ে যায়। এই জন্য মনে রাখবেন, একবার আপনার ব্লাড প্রেশার যদি স্টেবল হয় একটি ওষুধ দিয়ে, ওই ওষুধটি আপনি চালাতে থাকবেন এবং এটি বন্ধ করবেন না। এখন যদি আমি একটু পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে বলি, এটি একটু সময় হয়তো লাগবে। পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে উচ্চ রক্তচাপের পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই কিছু কিছু আছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে। যেমন কিছু ডায়োরেটিক্স ওষুধ আছে যেগুলোতে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সোডিয়াম পটাশিয়াম, সোডিয়ামটা কমে যেতে পারে, পটাশিয়ামটা বেড়ে যেতে পারে। আরও কিছু ওষুধ আছে আপনার পায়ে একটু পানি আসতে পারে। এগুলো আপনি যখন এই সমস্ত প্রতিক্রিয়াগুলো, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনি পাবেন তখন আপনি আপনার ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হবেন। তখন তিনি আপনাকে একমাত্র উপদেশ দিতে পারবেন যে এই মুহূর্তে আপনার কি করা উচিত। তো যাই হোক, আশা করি আপনারা এগুলো টিপস একটু মনে রাখবেন এবং কখনোই ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। এটি আপনার ডাক্তার যদি মনে করে কখনো যে হ্যাঁ আপনার ব্লাড প্রেশারটা বেশ কম এবং আসলে বন্ধ করার মতো আছে, তবে হ্যাঁ কোনো রোগীদের বেলায় ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যেতে পারে। তবে সেটি অবশ্যই আপনার ফিজিশিয়ান, আপনার ডাক্তারের সুপারভিশনে হতে হবে। তার কারণ আপনি নিজের থেকে সেটি করবেন না। সাধারণত বন্ধ করাটা উচিত না। অনলি কত হবে 15 টু, আমরা যদি বলি 10 to 15% মানুষের বেলায় এই ব্লাড প্রেশারের ওষুধটি কমানো যেতে পারে বা একদম বন্ধ করা যেতে পারে। তবে হ্যাঁ, যাদের ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যায় তাদের মনে রাখতে হবে যে শুরু করাটাও হয়তো ঠিক জাস্টিফাইড ছিল না। অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে ব্লাড প্রেশারটা বেশি থাকে। আমি আগেই বলেছি হোয়াইট কোট হাইপারটেনশন। ওই হোয়াইট কোট হাইপারটেনশন যাদের আছে, অর্থাৎ ডাক্তারদের সামনে আসলে ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ বেড়ে যায়, সেটি যদি কারো হয় তাহলে দেখা যায় যে অনেক সময় আপনার এই ওষুধ শুরু করাটা ঠিক জাস্টিফাইড হয় না। তবে ওই ওষুধটাই
আমরা তখন একমাত্র বন্ধ করতে পারি, এটি আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আশা করি আপনারা উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খাবেন এবং ভালো থাকবেন, এবং হাই ব্লাড প্রেশারের যে সমস্ত ক্ষতিকারক দিক আছে সেগুলোর থেকে নিজেকে মুক্ত রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।